প্রিয় মুর্শিদ কেবলা মাদ্দাজিল্লাহুল আলী উনার বিশাল মুবারক। কারণ হুজুর কেবলা 29শে রজব, আরে এটা কি শাওয়াল, 29শে শাওয়াল উনি দিবাগত রাত 10:30-11টার মধ্যে ইন্তেকাল করেন। তো সেই সুবাদে আমরা 29শে শাওয়াল যখন আসে, আমরা এই পারিবারিকভাবে ঘরোয়াভাবে এই আরবি চাঁদ হিসাবে দোয়া করাই। আর এই ছাড়া যে অগাস্ট মাসে 3-4 যেটা হচ্ছে 19শে শ্রাবণ, 19-20শে শ্রাবণ, সেটা তো ওইভাবেই হয়। তো আজকে যারা এসেছেন তাদেরকে আন্তরিকভাবে মুবারকবাদ। আর তাছাড়াও যারা পীর সাহেব হুজুরের রুহানি এবং জেসমানি সন্তান, বাবা মারা গেলে সন্তানের উপরে বাবার জন্য কিছু হক থাকে। তো হকটা হচ্ছে তার বাবার জন্য দোয়া করানো এবং বাবার জন্য দোয়া করা এবং বাবার জন্য সাদকা করা, বাবার জন্য ভালো কিছু কাজ করা। এবার আসেন, সন্তান দুইভাবে হয়, একটা হচ্ছে রুহানি আর একটা হচ্ছে জেসমি। জেসমি সন্তান বলা হয় যেটা ওরসজাত সন্তান। আর রুহানি সন্তানকে আবার দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে কসবি, একটা হচ্ছে গায়রে কসবি। একটা যেটা হচ্ছে গায়রে কসবি, এটা হচ্ছে যে আমাদের মাদ্রাসায় উস্তাদরা যারা আছে না, এরা আমাদেরকে যেই পড়ায়, এরাও আমাদের কি পিতৃ বলেন, পিতৃ তুল্য, পিতৃ তুল্য। মাদ্রাসার আমাদের উস্তাদরা কি পিতৃ তুল্য, ঠিক। আর কসবি হচ্ছে যিনি আমাদের রুহানিয়াত শিক্ষা দেন। মাদ্রাসার উস্তাদরাও উস্তাদ, যিনি রুহানিয়াত শিক্ষা দেন তিনিও উস্তাদ। এই এখন আমাদের একটা মানে সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বিভিন্ন কিছু প্রপাগান্ডা ইউজ করা হয়। যেমন সাধারণ মানুষদেরকে ধোঁকা দেওয়ার জন্য বলতেছে, তুমি কি আল্লাহ আল্লাহ রাসুল মানবা না মাযহাব মানবা? তো সাধারণ মানুষকে আল্লাহ আমরা মাযহাব মানি, এমন গুনাহগার মুখে লিখে আল্লাহ আল্লাহ রাসুলের মানি। কিন্তু যেই লোকটা বলে তুমি আল্লাহ আল্লাহ রাসুলের মানবা না মাযহাব মানবা, ওই লোকটা যদি এবার ফিরা প্রশ্ন করে, ভাই আল্লাহ আল্লাহ রাসুলের মানাটা কি আর মাযহাব মানাটা কি, আমারে বুঝাইয়া দেন। তখন সে বললে মাযহাব মানে আবু হানিফারে মানা বা শাফিরে মানা, আর আল্লাহ আল্লাহ রাসুলের মানা মানে কোরআন হাদিস মানা। আচ্ছা ভাই, আমি কোরআন হাদিস কিভাবে মানবো কন? তখন হ্যাঁ কইব এইভাবে নামাজ পড়তে হইবে এইভাবে। ভাই তাইলে এখন আপনি কি কোরআন না আপনি হাদিস? আপনি নিজে যে কইতেছেন, আপনি নিজে কোরআনও না, নিজে হাদিসও না, এবং আপনি নিজে আল্লাহও না, রাসুলও না, তাই তো আপনারও মানা যাইত না। কারণ আপনি যে কোরআন হাদিসটা দেখাইতেছেন, ওনারও তো আমাদেরকে কোরআন হাদিসটাই দেখাইছে। এখন আমি আপনারটা গ্রহণ করবো না ওনারটা গ্রহণ করবো, কারণ আপনার থেকে ওনারা কোরআন হাদিস বেশি জানে। আপনার জানার ভিতরে ত্রুটি আছে, কারণ আপনি মোবাইলের অ্যাপসের মাধ্যমে জানেন, অথবা একজনে অনুবাদ করে দিলে ওই বলেন কি কোরআনের 114 নম্বর আয়াতের এই অনুবাদ। আরে ভাই, কোরআনের তো কোনো আয়াতের নাম্বারই নাই। আপনি কোরআনের আয়াত নাম্বার পাইলেন কই? রসুলের জামানায় তো কোরআনের কোনো আয়াত নাম্বার ছিল না, সাহাবীদের জামানায় তো কোনো কোরআনের আয়াত নাম্বার ছিল না, নাম্বার তো করছে অনেক পরে। তো আপনি যে 114 নম্বর আয়াত যে বলেন, এটাই তো আপনার ভুল। আপনি যে কোরআনের 114 নম্বর আয়াত বললেন বা 26 নম্বর আয়াত বললেন, 27 নম্বর আয়াত বললেন, এই বলাটাই তো আপনার ভুল। বুঝাইতে পারছি আমি? আপনি যে বললেন কোরআনের এই সূরার 27 নম্বর আয়াতে আল্লাহ বলছে এই, আরে ভাই আপনি যে 27 নম্বরটা বললেন, এই নম্বরই তো ভুল। আপনি নম্বর সাব্যস্ত করবেন কি? আপনি এই সূরার এই আয়াতের শেষে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলতেছে এটা নম্বর পড়তে পারে 28, হযরতে মুজাহিদ বলতেছে না এটা হইছে 29, হযরতে কাতাদা বলতেছে না এটা হইব 26,
যেমন আমানার রাসূল বিমা উনজিলা, আমরা কই আয়াত ধরি কয়টা? মাত্র 2টা। কিন্তু না, এটা হাফসের মতে 2টা, নাফে মদনী কালুন ওনাদের মতো আয়াত হচ্ছে 4টা, 3টা। তো এই যে আপনি যে আয়াতটাই যে বললেন, এই আয়াত বলাটাই তো আপনার ভুল। কিন্তু আপনি ভুল বইলা একটা সমাজকে বিশৃঙ্খলা। তো আপনি বলেন কি মা বাপ থাকতে পিসাব কি? ভাই ঠিকই তো কইছেন। তো মা বাপ আপনি মাদ্রাসাত যায়, আপনার ফোলারে নিয়ে হুজুরের সামনে কেন হুজুর মা বাপ থাকতে আপনি কি? মাদ্রাসাত যায় বলে হুজুর আমি আপনার মাদ্রাসাতে আমার ফোলারে ভর্তি করাইতে আইছি, 5ম শ্রেণীতে ভর্তি করাইতে আইছি। এইবার হুজুর আমার একটা প্রশ্ন, মা বাপ থাকতে আপনি কি? বলেন এই হুজুর আর কি ফোলানের পড়াইবো? খুব ভাই আমি আপনার ফোলারে শাসন করতে পারতাম না, পড়াইতে পারতাম না। দেখা যাবে আমি শাসন করবো, কইবা আমার ফোলার দাঁত দুধ ভাঙ্গে লাইছে, মা বাপ থাকতে আমি কি? ভাই আপনার ফোলারে আপনি লইয়া যান। তাইলে যে একই জিনিস আপনি আপনার ফোলারে শিখাইছেন কিভাবে? হুজুরের কাছে নিয়ে বাবা নামাজ পড়তে হইব, এটা রসুল কইছে, কোরআনে কইছে। তো আপনি হুজুরে কইছে বাবা নামাজ পড়তে হলে তোমারে ওযু করতে হইব, কারণ কোরআনে কইছে ইজা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু উজুহাকুম, ওযু করতে হইব। তো ওস্তাদে কইছে কেমনে ওযু করব? ছাত্ররে কইছে এই যে দেখো রসুল এইভাবে ওযু করছে, 3বার পানি দিছে। এরপর ওযু শেষ হইছে, এইবার তুমি যায় নামাজে খাড়াও, খাড়াইয়া কেবলামুখী হইয়া সানা পড়বা, এরপর ইয়া পড়বা। এখন ফোলায় নামাজও খাড়ানোর বাবা ওস্তাদের নামাজ শিখাই দিছে, অন ফোলাই কি আছে নামাজও খাড়াইয়া খাড়াইয়া চিন্তা করতেছে রে বাইক না আমার ক্রিকেট বলটা থুয়াইছিলাম, বলটা কি আবার আরেকজনে লইয়া গেছে নি? বেটা একবার কারে সুরাটা ইমাম সাহেব যে সুরাটা শেষ করতেছে না, আমার বলটা যদি চুরি করে লইয়া যায়, কারণ আমার দোস্তে আইছে যে ডক করে বলটা কিনছি। অথবা আমি নামাজে খাড়াইলাম, আমি চিন্তা করলাম মাহিরি নামাজে খাড়াইলাম, বাইক তো আমি ওটা খোলা থুই আইছি, যদি আমার ওই জিনিসটা চুরি করে লইয়া যায় তো সব শেষ। এরি আমার মেস্তুরি জানি টাইলসটা জানি কাটটা ফেলাইনি, শেষ করে লাইতেছে নি। এই যে নামাজে খাড়াইয়া চিন্তা, নামাজ কিন্তু ওস্তাদে শিখিয়ে দিছে, এই চিন্তাটা যেন না আসে আল্লাহর দিকে চিন্তা নেওয়ার জন্য, এটাকে বলা হয় তাকওয়া, মানে খোদাভীতি। এই চিন্তাটা, এই তাকওয়াটা, এই নামাজের ভিতরে এই তাকওয়াটা তৈরি করার জন্য ওই পীর সাহেবের কাছে আইতে হয়। উস্তাদে শিখাই দিচ্ছে নাওয়াইতুয়ান উসালিল্লাহি তাআলা রাকাতায় সালাতিল, উস্তাদে শিখাই দিচ্ছে যখন নামাজে দাঁড়াইবা, নবীজির হাদিস ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমি তোমার দিকে, তোমার সামনে দাঁড়াইছি। আল্লাহ তুমি আসমান জমিনের সৃষ্টিকারী, আল্লাহ তোমার এই সামনে দাঁড়ানোর ভিতরে এই মাঝখানে তোমার লগে আমার মেরাজ হইতেছে, কোরআনের আয়াতের অর্থ করতেছি। আল্লাহ এর ভিতরে যেন কেউ না এসে আমাকে মুশরিক না বানায়। আল্লাহু আকবার। কিন্তু এর ভিতরে আইছে বাজারের দোয়ান, এর ভিতরে আইছে বাজারের রিয়া, এর ভিতরে আইছে ওই কামরুল সাহেবের মামলা রিয়া, এর ভিতরে আইছে আমার টাইলসের মিস্ত্রিতে বোধ আমার টাইলস ভেঙে লাইতেছে। এই যে আমার চিন্তা, তো এখন কি হয়েছে? এই জন্য ওই যে মুর্শিদের কাছে যাওয়া, উনি কি করবে? তোমাকে কালবের রুহের কতগুলি টিপস দিবে। এই টিপস অনুযায়ী, যে টিপসটা সাহাবীদের জন্য দরকার ছিল না, তাবিদের জন্য দরকার ছিল না, কারণ ওনারা ওই রসুলের নজরে ওই টিপস হয়ে যাইতো। এই জন্য সাহাবীদের সময় কোনো দরকার ছিল না কোনটা ফরজ, কোনটা ওয়াজিব, কোনটা নফল। তাবিদের সময় দরকার ছিল না। যখন তাবির যুগ আইছে, এই তখন মানুষ কি করছে? নামাজ বাদ দেওয়া শুরু করছে। হযরতে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখলেন বড় বিপদের সীমায় পড়তেছে। এই উনি কি করলেন? এই না আমরা সুন্নতের ভাগ করি, রসুল কোন নামাজটা বেশি পড়ছে, এইভাবে যদি নামাজ ছাইরা দেওয়া শুরু করে তাহলে তো কোনোটাই পড়তো না। পরে ফরজও ছাইরা দিব কয়দিন পরে, পরে কি করবে? ফরজও। এই তখন তিনি কি করলেন? সুন্নতে মুআক্কাদা করলেন, ওয়াজিব করলেন, করলেন। এই শব্দগুলি কি প্রয়োগ? এই শব্দগুলির প্রয়োগ ছিল, কিন্তু এই নামগুলি দিলেন। এই নামগুলি কি দিলেন? উনি পরে এই নামগুলি দিলেন। পরে ইমাম শাফি আরো নামগুলিকে আরো সুন্দর করলেন, আহমদ ইবনে হাম্বল আরো সুন্দর করলেন। এইভাবে বিভিন্ন নাম দেওয়া হইল। এরপরে যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা মসজিদে বসে রয়েছে, একজন আয়া পড়তেছে ইন্নাল্লাহ তাআলা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলি। সর্বনাশ! হযরত আলী কয় সর্বনাশ। এই ব্যক্তির বাড়ি কই? কয় এই ব্যক্তি হুয়া আজমি, এই আজমি লোক। সর্বনাশ! যেই অর্থ পড়ছে ইমানিতে যাইব গিয়া। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট তাবী আবুল আসাদ আদ-দুয়াইলিকে ডাকলেন, বাবারে ওরা তো যে কোরআন শরীফ যেভাবে পড়তেছে বড় বিপদ হয়ে যাইতেছে, তাহলে কি করতে হইব? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আল ইসমু মুশতাকুম মিনাল মুসাম্মা মান ক্বালা
মান ক্বালা আল আল ইসমু লাইসা বিমুসাম্মা বা ফাহুয়া বাতিল, এইভাবে কইয়া নাহু শব্দটা ব্যবহার করছে। বলতেছে আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে তুমি এসএম মুসাম্মা থেকে বেশি বেরিয়েছে, এটাকে যে অস্বীকার করে সে বাতিল হবে। এরপরে তুমি এই করো, এই শুরু হইলো এসএম ফেল হরফ, এই শুরু হইলো মোরাব মবনি, এই শুরু হইলো সরমিয়াতে আমেল, এই শুরু হইলো কোরআন শরীফের জেদ জবর কেমনে পড়তে হরফে জর এই আইলো, মানে পড়তে হইব ইন্নাল্লাহা বারিয়ুম মিনাল মুশরিকিনা ওয়া রাসূলুহু ওয়া রাসূলুহু। বুঝতে পারছেন? তো এই হইল বিষয়। তো এই আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বইলা গেছে, এই উনি কি করছেন কিছু তৈরি করছেন, পরে যে হের ফরও ভুল করে। এরপরে কি করলেন, হাজ্জাজ বিন ইউসুফ জীবনে বালা কাজ একটাও করে নাই, 5টা বালা কাজ করছে, তার মধ্যে একটা বালা কাজ করছে এই দ্রুত কোরআন শরীফের ভিতরে নকতা দিছে, এরপরও দেখতেছে ভালো করে পড়তে পারে না, এরপরে দ্রুত কি করছে কোরআন শরীফের ভিতরে জেদ জবর দিছে। প্রথম দিছে কি নকতা, কোরআন শরীফে আগে কোনো নকতা ছিল না। কেউ যেমন এগুয়া দাঁত বড়, এরপরে ছোট, এই হইছে শিন, আর 3টা একমান দাঁত হইছে সিন। এইভাবে মানুষ পড়তে ব্যাপারটা বলতে পারছেন নি। এমিত্তন লম্বা টান দিলে বা, আর এমিত্তন টান দিলে তা, আর এই এমিত্তন টান দিয়ে এমি উড়াই লইতো সা। বুঝাইতে পারছি? এই জন্য তাফসির যারা পড়বে, একটা তাফসিরের নাম আছে তাফসির বিনুকাত। তাফসিরের নাম কি? তাফসিরে বিনুকাত, মানে নোক্তা ছাড়া তাফসির। তো ওটা পড়তে গেলে তখন বোঝা যাইব হরফ চিন্তা। বাবারে এলেম এত সহজ, এই যে মোবাইল টিপা আমাকে হুজুররা মুফতিরা ফতুয়া দিয়ালায়, আমরা বয়ে বয়ে আসি। হাসা ছাড়া, চুপ করা ছাড়া আর আমাদের কিছুই করার নাই, কারণ কিয়ামত খুবই সন্নিকটে। তো আজকে আমি আপনাদেরকে একটা কথা বলি, এই জন্য আমাদের পীর মুর্শিদের ইন্তেকাল বার্ষিকী হিসাবে এটা আমাদের ইমানি দায়িত্ব আসা। এরপরে আসেন দরবারে, আপনারা আসবেন, যারা দরবারে আশেকান জাকেরান এরা আসবেন। এরা যদি না আসেন তৈলে বঞ্চিত হবেন। দেখেন, আমি একটা হাদিস আমি আপনাদেরকে সতর্ক করার জন্য বলতেছি, এটা আপনাদের জানা দরকার। ইন্না আরাবিয়ান বা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল ইসলামে ফাআসাবাল আরাবী ওয়া আনকু وعكوا بالمدينة فجاء العربي إلى رسول الله صلى الله عليه وسلم قال يا رسول الله أقلني بايتي فآبى رسول الله صلى الله عليه وسلم এইভাবে কইতে فخرج العربي فقال رسول الله صلى الله عليه وسلم إنما المدينة كالكير إنما المدينة كالكير تنفي خبثها ويصنع طيبها وفي حديث أخرى খাররাজাহুল মুসলিম লা তাকুমুস সাআতু হাত্তা তানফাল মাদিনাতা শিরারুহা ওয়া ইয়ানফিল কিরু হাইসুল ফিদ্দাতা। বলতেছে এই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এক আরবি নবীজির কাছে আয়েশা বায়াত গ্রহণ করছে। তো এখন মদিনা আসার পরে তার থেকে ভালো লাগে না। মদিনার আবহাওয়া, অন্য রাওয়াতে আছে জ্বর রয়েছে, অন্য রাওয়াতে আছে পেরেশান, অস্থিরতা। মদিনা সে থাকতে পারতেছে না, আসা ভালো লাগছে না। কখন সে যাবে, কখন তার বাড়ি ছিল বদরের কাছে, এগুলি সব এই যে সরা পড়লে আসে। তো সে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এতদিন থাকবো, আপনার কাছে ঈমান আনছি, চুক্তিবদ্ধ হইছি মদিনা, এখন ইয়া রাসূলুল্লাহ আমি থাকতে পারতাছি না, আপনি আপনার চুক্তি উঠায় নেন, আমাকে অনুমতি দেন, এজাজত দেন, আমি যাই, আমি আয়েশা যাই ইয়া করবো। রসুল দেখো, তোমাকে দরবারে মদিনা শরীফে থাকতে হবে। আবার পরের দিন কই, ইয়া রাসূলুল্লাহ আমার বড় অসুবিধা হইতাছে, আমাকে একটু রুখসত দেন, আমি পরে আসবো। কয় না, তোমাকে থাকতে হবে। কই, ইয়া রাসূলুল্লাহ বড় সমস্যা হইতাছে। কয় না, তোমাকে থাকতে হবে। পরে রসুলের তো না কইয়া গেছে গা, পরে রসুলের তো কি করছে, না কইয়া গেছে গা। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা কইতাছে, ওই আরবি কই ইয়া রাসূলুল্লাহ এত নাই গেছে গা। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্নামাল মাদিনাতু কালকির। কয় মদিনা হইছে কির। কির কি? আলাতুল হাদ্দাদি আল্লাতি ইয়ানফিকু ফিহা ইশআলিন নারে ওয়া কিলা হুয়া মাওদুউন নার। আচ্ছা, বলতেছে কির বলা হয় ওই জিনিসকে, আলা মানে কি একটা যন্ত্র। আলা মানে হইছে কি, এটা হইছে, এটারে কি কয় আমগো দেশে এটা ব্যবহার করে, এটার নাম আমি একটু খেয়াল করি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি বারিক সাল্লিম। এই যে এই তুত্তার মতো একটা জিনিস, এই যে এটা সডার মতো
এটারে কি জানি কয়, এই যে ইয়া আছে না, ওই যে যারা কামার, যারা কামাইরার দোকানে ওই যে লোয়ার সাফকরণের লিগা, স্বর্ণের দোকানে লোয়া সাফকরণের লিগা সাদা পাউডারের মতো কি লাগায়, সোহাগা। সোহাগা বলতেছে কির বলা হয়, কির শর্ত হয়েছে সোহাগা। বলতেছে আমার মদিনাটা হচ্ছে সোহাগার ন্যায়, অর্থাৎ আমার মদিনাটা হচ্ছে সোহাগার ন্যায়। এই মদিনাতে কোনো খারাপ লোক আসলে তাকে পোড়া দিয়া জ্বালায়া যে টিকা যায়, সে একজন ইমানদার হইয়া জান্নাতি হইয়া যায়। আর যে টিকবে না, কারণ আল কিরু তানফিল খাবাসাহা, কারণ সে তার যত খবিশগিরি আছে সব এটা কি করে, দূর করে দেয়। ও ইয়াসনাউ তিবুহা, এরপর এটাকে ভালো বানায় ফেলে। যত স্বর্ণের ভিতরে খাইট আছে, এই খাইটটারে সরাইয়া দিয়া এটাকে পিওর স্বর্ণ বানায় ফেলে মদিনা। দেখো কিয়ামত ওই পর্যন্ত হইবে না যেই পর্যন্ত আমার মদিনাতে যত খবিশ আছে সব খবিশ করে সরাইয়া দেওয়ার পরে মদিনা যখন পরিপূর্ণ হয়ে যাবে, একবারই মানে মদিনাতে যা আছে সব জান্নাতি পরিবেশ, তখনই কিয়ামতের জন্য সিংহায় ফু দিবে। কারণ ওই জান্নাতীরা সব রসুলের কদমে আসতে, সিংহায় ফুর কারণেই আসতে রসুলের কদমে মিশা যাবে। এরপরে ওই জান্নাতীরা আবার রসুলের সাথে উঠবে। সুবহানাল্লাহ বলেন। তো রসুলের কদম থেকে কেমনে উঠবে? আপনাকে অসুবিধা হইতেছে না তো? খুব মজার হাদিস দেখেন, এই যে বেয়াদব রসুলের নাম কেমনে লয়, এরা তো জারজ, এরা জারজ, এরা জারজ, এরা জারজ, এতে কোনো সন্দেহ নেই। যত প্রমাণ লাগে আমার কাছে আছে, শুনেন। নাসাই শরীফের হাদিস, যখন সিংহায় ফু দিবে ব্যাস সব ইয়া, আল্লাহ তাআলা সর্বপ্রথম 3-4 ফেরেশতাকে জাগাইবেন, ওঠো। কিন্তু এদেরকে জাগানোর রাতে নবীজির হাদিস, সর্বপ্রথম আমি নবীকে কনসাস করবে, কিন্তু আমি কানে শুনবো, আমি আল্লাহর নির্দেশের জন্য, ইয়ের জন্য, কিন্তু আমার ওই উঠা বসা হবে না। এটা বিভিন্ন ভাবে আসছে। কেউ বলছে আমি কানে শুনবো কিন্তু আমি উঠতে পারবো না, কি তাহলে এই শব্দ এটা আমি রসুলের সাথে ব্যবহার করতে পারি না, কিন্তু এটার ব্যাখ্যা ইমামগণ দিছে, মানে উনি কানে শুনবে অর্থাৎ উনি আল্লাহর ইচ্ছায় উঠবে না। তো 4 জন ফেরেশতা 4 কোনায় ডাকাইয়া উঠবো। এইবার প্রথম নম্বরে কইব ইসরাফিলের, কইব ভাই তুমি এমন একটা মজার আওয়াজে রসুলকে ডাক দাও। সিঙ্গারপুর প্রথম আওয়াজটা হইব কি, একটা সুল্লিত কণ্ঠের, তখন মানুষ পেরেশান হয়ে যাইব, কৌ এন্তন আওয়াজ হে কবেন হেন না ও হন্ত নাই, এই মানুষ দৌড়াইতে। এরপর আইব বিকট আওয়াজ, এটা হইব ফজরের পরে সুল্লিত কণ্ঠের আওয়াজ হইব। আচ্ছা যাই হোক, এরপরে বিলে হুজুর এডি কন কি, এটি হচ্ছে এই আপনাকে দোয়া। এই যে আমার লাইব্রেরিতে যায় দেখবেন এমন কোনো কিতাব নাই যে আমার কলমের দাগ পড়ে নাই, অর্থাৎ আপনাকে দোয়ায় আমি পড়তে আসি, যখন কইতে যাই কিন্তু সব ভুল্লা যাই। তো বিষয় হইল কি, পরে এবার ইসরাফিলে কইব না আমি পারতাম না, কইব মিকাইলের, কইব আপনি করেন, আপনি তো রসুলের মেরাজের লগে আছিলেন, আমি পারতাম না। কই আজরাইল আপনি করেন, আপনি তো রসুলের জানডা আল্লাহর দ্বারে লয়ে গেছেন। না সর্বনাশ, যেই বেয়াদফি কইরা আজ যেই অবস্থা হইছে, আমি বেয়াদফি করতে পারতাম না রসুলের জায়গাইতে। কয় ভাই লাস্টের চালান আইছে আপনি জিব্রাইলের উপরে, আপনি নবীজির কাছে এতবার আইছেন গেছেন, মেরাজও গেছে, আর আপনার লগে একটা সুসম্পর্ক, আপনি উড়ান। কয় না সর্বনাশ, আমি রসুলের কাছা ঘুমের তো আমি জাগামু, আল্লাহ উনি আরাম ফরমাইতেছে, আমি ওনাদের এই কথা রসুল বলবে, আমি তখন জায়গা উঠবো মুসকে হাসতে হাসতে তাদের কথা। সুবহানাল্লাহ বলেন না? এগুলি হচ্ছে আল্লাহর হাবিবের কতব শান। আপনি চিন্তা করেন, জলিলুল কদর একজন ফেরেশতা রসুলকে ঘুম থেকে জাগানোর জন্য সাহস করতেছে না, আমি আপনি কে? আর যারা কয় আর এক ডাক্তার, ওই শালার মুশালা তুই ডাক্তারি করস, তুই ডাক্তারি সিনা করবি, তুই কস ওই কয় পানি দাঁড়াইয়া খাইলে আত সেদা হইয়া যায়, কোরআন সুন্নাহ দিয়ে বুঝাইতেছে। লাস্টে ওই কমজাত নালায়েক কইতেছে, দেখেন আপনি হজ করতে যাবেন, আপনি কেন এখানে আবার মদিনার উদ্দেশ্যে যাবেন, হজটাকে নষ্ট করতে যাবেন? দেখছেন নি হারামজাদা কয় কি, দেখছেন না অবস্থা? জারজের কথাটা দেখলেন নি? বেটা তুই ডাক্তার, তুই ডাক্তারি, আমি যদি ডাক্তারি প্রেসক্রিপশন দেই, আপনি এই জেমিক্স খাইবেন, নাফা খাইবেন, এই খাইবেন, এটা মানাইব নি কন্ত? আমি ডাক্তারি করা মানে কিয়ামতের আলামত, কারণ আমি এই জিনিস বুঝি না। আমি যতদূর জানি মোবাইল থেকে ঘরের একজন ডাক্তার হইছে ফিরুজে, কোনো ওষুধ আমাকে আনতে দিলে পাওয়ার কথা এটা ফিরুজের, কারণ ওই ফিরুজে মোবাইলে একটা অ্যাপস আছে কি ডাক্তার, ছোটখাটো।
তো আমি আমি আমার কয় হুজুর রুবায়তের না কারে জানি দিনকে বাজারও ফাটাইছি, মানিক ভাইয়ের না কারে। তো পরে কইতাছি ফিরুজের তো পাওয়ারটা জানেন ফোন কইরা, মানে ডক জিবা। তো ফিরুজে তো ঘুমে ফোন ধরে না, তো ফিরুজ ভাই কেমনে কইব? আমি কই হেইতে ওই মোবাইলে ডাক্তার আছে, এটা কিয়ামতের আলামত। আমি আবার কই হেইতে যে ওটা আমার ওষুধের নামটা পাওয়ার পেয়ে দিবে, এটা হচ্ছে কিয়ামতের আলামত। অন মানিক ভাই খাড়াই দিছে, হুজুর এটা আবার কি? এটা কি? আমি কই ফিরুজে না পড়িয়া যদি ডাক্তার, ওটা কিয়ামতের আলামত না? না পড়িয়া যদি আমি ফতুয়া দিই, এটা কি কিয়ামতের আলামত? এই জন্য আমাদেরকে এখন কি করতে হবে? চুপ থাকতে হবে। চুপ থাকা ছাড়া কোনো ইয়া না। দেখেন, এই হইল আমাদের অবস্থা। তো এই জন্য বলতেছি বাবারে, আপনি যারা হুজুর কেবলার আশেকান জাকেরান, দরবারে আসবেন, চেষ্টা করবেন। কারণ এই দরবারটা হচ্ছে, এই দরবার না, যে কোনো পীরের দরবার তার মুরিদের জন্য, যে কোনো ছাত্রের জন্য তার মাদ্রাসা কি, যে কোনো ছাত্রের জন্য তার মাদ্রাসা কি কির, মানে কি? ওটা কি জানি কইছেন সামনে, সোহাগা। যে কোনো ছাত্রের জন্য তার মাদ্রাসা কি। তো আপনারা যারা তরিকতপন্থী, এই লাইনের যারা ছাত্র, এদেরকে এই জন্য তরিকতপন্থীকে বলা হয় তলেব। আর যারা তরিকতের সবক নিয়ে রাস্তায় আছে, তাদেরকে বলা হয় সালেক। তাদেরকে কি বলা হয়? সালেক। যখন তলেব থেকে সালেক হয়ে যায়, তখন সে জান্নাতি। রুমির হাদিস। কারণ যেই ব্যক্তি এলেমের রাস্তায় চলতে থাকে, দাখালাল জান্নাতা বেগাইরি হিসাব, তখন বিনা হিসেবে সে জান্নাতি হয়ে যায়। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এই জন্য ভাইরে, আপনারা এই দরবার শরীফে আসবেন। আমার কেন এই কথাগুলি বলতেছি? এটা আপনাদের মঙ্গলের জন্য বলতেছি। এটা কি আপনাদের মঙ্গলের জন্য বলতেছি। তো এই কারণে যারাই আসছেন এবং যাদেরকে আল্লাহ পছন্দ করেছে, তারাই আসতে পারছেন। এবং যতক্ষণ এই দরবারের এরিয়াতে, যে শুধু এই দরবার না, আপনি যতক্ষণ মসজিদে বসে থাকেন ততক্ষণ আল্লাহর রহমতে থাকেন, যতক্ষণ পীর সাহেবের কাছে বসে থাকেন ততক্ষণ আল্লাহর রহমতে। কারণ মসজিদ জান্নাত, সেই সুবাদে আল্লাহর রহমত। মসজিদ কি জান্নাত, সেই সুবাদে আল্লাহর রহমত। তো যে মসজিদ জান্নাত হইছে নবীর হাদিস দ্বারা। এবং আল্লাহ বলছে কোরআনে, ওমান দাখালা কানা আমিনান। যে এখানে ব্যাখ্যা আছে, কেউ এটা বলছে খানায় কাবা, এবং কেউ বলছে সব মসজিদের জন্য হুকুম। তো ঠিক আছে, কিন্তু বিষয়টা হলো বাইরে, কিন্তু আল্লাহ সরাসরি বলছে উইদাউট ব্যাখ্যা ছাড়া, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহর রহমত একজন মুহসিনের কাছে। তো আমাদের মুর্শিদ কেবলা উনি যে মুহসিন, কারণ উনি মরণ পর্যন্ত ঈমানের উপরে ছিলেন। কারণ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়া আবশিরু বিল জান্নাহ কুনতুম তুআদুন। কি? ওয়া আবশিরু ওয়া হুয়াল কাহিরু ফাওকা ইবাদিহি লিয়ুরসিল আলাইহিম হাফাজাতান ওহুম লা তাওয়াফাতহু রাসূলুনা ওহুম লা ইউফাররিতুন। এটি হচ্ছে আল্লাহ ঈমানদারদের ব্যাপারে, আল্লাহর ওলিদের ব্যাপারে আল্লাহ বলেছে। আল্লাহ বলতেছে কি, যারা আমার এই, তাদের জন্য আমি কি করি, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা ওয়া ইউরসিলু আলাইহিম হাফাজা হুয়াল কাহিরু ফাওকা ইবাদি। আমি আল্লাহ বান্দার প্রতি বড় কঠিন, কিন্তু যেই বান্দা আমার প্রিয়, তার ইন্তেকালের সময়, তাওয়াফাতহু রাসূলুনা, যখন তার মৃত্যুর সময় হয়, তখন আমি আমার প্রতিনিধি পাঠায়া দেই তাকে তালকিন দেওয়ার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলিম শরীফের হাদিস। মুসলিম শরীফের, নবীজির এক আনসার সাহাবী মৃত্যু মুহূর্তে নবীজি গেছে, এমন সময় আজরাইল আইছে। আজরাইলের কয়, দেখ আজরাইল, আমি তো বালা সময় আইছি। কই ইয়া রাসূলুল্লাহ, তার জান কবজ কেমন? রাক ইরফিক ইয়া আজরাইল ফাইন্নাহু আসহাবি হুয়া মুমিন। আজরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ কুররাতু আয়ুনিনা, ইয়া রাসূলুল্লাহ, তারকে দেখলে আমাদের। কয়, দেখ আজরাইল, ইরফিক, তার সাথে ভালোভাবে জাননে, সে কিন্তু আমার সাহাবী, বুঝছস? তার মৃত্যুর খবর শুনে আমি নিজে হাজির হয়ে গেছি। কয়, ইয়া রাসূলুল্লাহ, কি কোন, আমার তার দেখলে তো আমার চোখ জুড়াইয়া যায়। সুবহানাল্লাহ বিহামদি। তো বাবারা আমার, এই জন্য যারা আল্লাহর প্রিয় বান্দা, তারা মুহসিন। এবং আল্লাহ তারা বলছে, ইয়াউমা ফাজউল আকবার লা ইয়াসমাউনা হাসিসাহুম। কিয়ামতের ময়দানে যত মারামারি, কানাকাটি, যত পেরেশানি, কিছুর আওয়াজ তারা পাবে না।
কঠিন সময়। এবং আল্লাহ বলছে যেই মুহূর্তে তাফিরুল মারউ মিন আখি ওয়া আবি ওয়া উম্মি ওয়া সাহিবাতি, ওই সময় একই মুহূর্তে উজুহু ইয়াওমা ইযিন মুসফারা, মুসফারা না মুসফিরা, মুসফিরা দাহিকাতুম মুস্তাবশিরা, একই মুহূর্তে আল্লাহর প্রিয় বান্দারা ওই সময় হাস্যোজ্জ্বল থাকবে, দাহিকা দাঁত দেখায়া হাসবে, তাবাসসুম না, দাঁত দেখায়া হাসবে। দহেক বলা হয় ওই হাসকা যে হাসাকে দুই ভাগ করছে, একটা হচ্ছে দাঁত দেখানো আর একটা হচ্ছে অট্টহাসিকে, দহেকের একটা পার্ট। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আপনারা আসছেন, খুব খুশি হয়েছি। তবে আমি আপনাদেরকে আরেকটা দাওয়াত দিতেছি, 10 তারিখ, মে মাসের 10 তারিখ সকাল 9টায় আমাদের আঞ্জুমানের মুবাল্লিগ সম্মেলন প্লাস কাউন্সিল। তো যারা আঞ্জুমানের প্রেসিডেন্ট আছেন, সেক্রেটারি আছেন, সাংগঠনিক সম্পাদক আছেন, তারপরও আরও যারা গণ্যমান্য আছেন, বিভিন্ন সম্পাদক বৃদ্ধ, ইনশাল্লাহ আপনারা শনিবার 10 তারিখ না, আমি 9 তারিখ বলছিলাম নাকি? 10 তারিখই তো বলছি। ও আচ্ছা, 10 তারিখ মে মাসের 10 তারিখ রোজ শনিবার সকাল 9টায়, 9টারে উনি শুনছে আর কি, সকাল 9টায় আপনারা ইনশাল্লাহ সকলে আসবেন। আবার বাদ জোহর নামাজ পড়ে খানা খাওয়াই আপনাদের ইনশাল্লাহ বিদায়। আল্লাহ আপনাদেরকেও কবুল করুক, আপনাদের উসিলায় আমাকেও কবুল করুক, আমিন সুম্মা আমিন। কোরআন তেলাওয়াত করো।